তেলের আগুনে পুড়ছে তেহরান। সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি নিহত আহত 12 জন। সৌদি আরব ছোড়া ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 12 জন বাংলাদেশি। গতকাল বার্তা সংস্থা রয়টার্স সৌদি সিভিল ডিফেন্স বরাতে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের আল কারজ শহরে এ হামলার ঘটনা ঘটে। সূত্র মতে কম্পিউটার আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার ঘটনা নিশ্চিত করা হয়। দীর্ঘ হচ্ছে যুদ্ধ, পাল্টা জবাব ইরানের। কুয়েতে কাতার ও আরব আমিরাতে শক্ত আঘাত, বাড়াবাড়ি ফল খুব খারাপ হবে বললেন যুক্তরাষ্ট্র। কঠিন মূল্য দিতে হবে বললেন ইরান। ইরানের আগেই কঠোর আঘাত হানার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী শনিবার রাতে ইরানি সময় তেহরানের বেশ কয়েকটি তেলক্ষেত্রে শক্তিশালী হামলা চালানো হয়েছে। সেখানে ব্যাপক বিস্ফোরণ, তেলসহ আগুন শহরবাসী ছড়িয়ে পড়ে। মজুদ পর্যাপ্ত তবু হাহাকার। পাম্পে তেল নাই, পোস্টার ঐবদ্ধ, মজুদ থাকাতে দেশব্যাপী ভ্রমামান্য আদালত। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানির রেশনিং বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার আশ্বাস দেওয়া হলেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আশ্বাসে ভরসা না পেয়ে অনেকেই আগেভাগে তেল সংগ্রহ পাম্পে ভিড় করছেন। প্রতিবেশীকে উচ্ছেদ করে রাস্তা নির্মাণ করলেন সাবেক উপদেষ্টা আদিলুর। হাদি হত্যা মামলা শুটার ফয়সাল কলকাতায় গ্রেপ্তার। ডক্টর জুবাইদা রহমান বললেন, নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা যাবে না। বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেছেন, নারীদের জন্য শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ দেশ গড়তে সরকার কাজ করছে। বাংলাদেশ নারীরা সফলতা ছাপ রাখবে বিশ্বের দরবারে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বললেন, চলেন যুদ্ধে যাই। অন্য কার্য দিবসের মতো আরেকটি দিবসের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে উপস্থিতি সবার উদ্দেশ্যে মুচকি হেসে কথাই বললেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো গোপন করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলেছেন, নারীর প্রতি সাইবার বুলিং বেড়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন। সীমান্ত পথে অস্ত্রের চালান। ঈদের আগে নতুন বিতরণ থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকা। ঢাকা ওয়াসার অপসারিত ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃষ্টি কুকুর হত্যায় 3 আসামি 30 মাস করে কারাদণ্ড। ঢাকায় 2 আসনের নথি সংরক্ষণের নির্দেশ। লেবাননের সংঘাত, কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ। এই ছিল পত্রিকার শিরোনাম। প্রিয় দেশবাসী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।